ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছো গুনাহগার উম্মতেরা গো বসিয়া তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী রোজা পাকে শুইয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে না জানি রে কবে না জানি ডাকা শিবে তোমায় এই রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাকা শিবে এই রঙিন পৃথিবী সারিতে রঙের রঙের পোশাক খুলে রঙের রঙের পোশাক খুলে তোমার সাদা কাফন পরাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবরের হইছে সবচেয়ে বড় ঘাঁটি একদিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে মাইশা দেখে আল্লাহর রাসূল বিছানায় নাই। মাইশা পেরেশান হয়ে গেলেন, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেলেন? মাইশা ওই গভীর রাত্রিতে দেখে জান্নাতুল বাকির মদিনায়, যা দেখে মসজিদ নববীতে খাদিজা খাদিজা বলে কাঁদতেছে। মাইশা পিছের দিকে দাঁড়ায়া রইলেন। মাইশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিছানায় ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি খাদিজা খাদিজা বলে গভীর রজনীতে মসজিদ নববীতে আপনি কাঁদতেছে। খাদিজার কথা কেন আপনার এত বেশি মনে পড়ে? খাদিজা আপনার বয়স কেবল 25 বছর, আর 40 বছর
একটা বুড়িকে নিয়ে আপনি ঘর সংসার করলেন, আজও পর্যন্ত আপনি খাদিজার কথা আপনি ভুলতে পারলেন না। আল্লাহ রসুল মাইশার বুড়ি শব্দ শুনিয়া মন খারাপ হয়ে গেল। মাইশা বুঝতে পারলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে। খাদিজাকে বুড়ি বলছি বলে আপনার মন খারাপ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাইশা বলে, খাদিজার সম্পর্কে আমাকে কিছু শোনান। ওরে আয়েশা, আমি যখন ওই হীরা গুহার মধ্যে ধ্যান করতাম রে আয়েশা, আমার খাদিজা ওই জায়গার মধ্যে আমাকে খাদ্য পানি দিয়া আসতো রে আয়েশা। ওরে আয়েশা, খাদিজার সম্পর্কে তোমাকে আমি কি বলবো? আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, ইসলাম প্রচার করতে যাইতাম, গভীর রাত্রি যখন হয়ে যেত, আমি আসিয়া একবার শুধু ডাক দিতাম, খাদিজা, খাদিজা, বলার সাথে সাথে ঘরের দরজাটা খুলিয়া দিত। আমি বলতাম, খাদিজা, এই গভীর রজনীতে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলিয়া দিলা রে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই দিনের দাওয়াত দিতে যান, কাফের মুশরিকরা আপনাকে যখন আক্রমণ করবে, আমি খাদিজা যদি ঘরের দরজা যদি খুলিয়া না দিতে পারি, আপনাকে মেরে ফেলে দিবে। আমি খাদিজা দরজার মধ্যে পিঠ লাগাইয়া 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 আমি ঘুমাই। মাইশা বলেনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান ওই জান্নাতুল মাওয়া খাদিজার কবরটা আপনি জিয়ারত করতে আসেন। ওরে দুনিয়ার মানুষ, খাদিজা রে খাদিজা, একদিন মা ফাতেমা দৌড়িয়া বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যা বলেন, আব্বা, আম্মার কি যেন হয়েছে, আমার মা মাটিতে পড়ে পড়ে গোর পরে কাঁদতেছে। আল্লাহর হাবিব দৌড়ে এসে দেখে দে মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে। বললেন, খাদিজা, তোমার কি হয়েছে রে খাদিজা? তুমি কেন এই মাটির মধ্যে গড়াগড়ি কেন চিৎকার পারতাছাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কাঁদতেছি, আমি কবরের বয়ে কাঁদতেছি গো রাসূল। আপনি না বলছেন ওই কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী নাই, বাতি সারা ঘর, সাত বিশ্বর ঘর, আমি খাদিজা ওই কবরের মধ্যে কেমনে থাকবো? আমার ভয় লাগে গো রাসূল। ও আল্লাহর হাবিব, আজকে আমার 3টা প্রশ্ন কি আপনি রাখবেন কিনা? আল্লাহর রাসূল বলে, খাদিজা, তুমি বলো, তোমার কি 3টা প্রশ্ন? 1 নম্বরে, আমি যখন মরে যাব,
আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাপুন পরায়া আপনি কবরে নামাইবেন। আর 2 নাম্বার হইল আপনি নিজে জানাজা আমাকে দিবেন। আর 3 নাম্বার হইল মুনকার নাকিরের সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনি এই কবর থেকে আপনি আসবেন না। খাদিজাকে জানাজা পরে রাসূল কবরের মধ্যে রাখলেন, সবাই চলে গেলেন। আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে বসে রইলেন সন্ধ্যা পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল রে, যা যা আমার বন্ধুর কাছে চলে যা, যে খাদিজা আমার দোস্তের জন্য সব বিলীন করে দিয়েছে, সব কিছু আমার বন্ধুর নামে সব দিয়ে দিছে। আমার খাদিজার ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়া দিছি। ওরে আল্লাহর হাবিব, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আয়েশা একদিন বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন কিনা? যেই দিন পিতা পুত্রর কোনো খোঁজ খবর থাকবে না, ছেলে সন্তান চিনবে না, ওই কিয়ামতের দিনে আমি আয়েশা কার নাম ধরে ডাকবো? আপনি আবার একটা কথা রাখবেন কিনা বলে, আয়েশা রে, তুমি এমন করে বলো না, তুমি বলো আমি তোমার কথা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিনকে হাসরের মাঠ শুরু হয়ে যাবে, ওগো আল্লাহর হাবিব, আদা উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবাক টকবাক করবে। ও বাবার সবই ওই দিন আমি কার নাম ধরে ডাকবো? আপনি কথা দেন, আমি যদি আপনাকে ওই কঠিন দিনে যদি না পাই, আমি আয়েশা পাগল হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, ওরে আয়েশা, তুমি কান্দো না, আমি কথা দিলাম ওই কিয়ামতের দিন আমি তোমাকে সুপারিশ করিয়া আমার পাশে তোমাকে আমি রাখিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিব। ওরে দুনিয়ার মানুষ, সব কিছু পরে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই চলে যাব, কেউ থাকবে না রে। তাই কবি নজরুল বলছেন, একা একা ভাবসাও মিশে ভাবিবার তুমি কে, যার ভাবনা সে ভাববে তুমি ভাবো তোমার স্রষ্টাকে, যার ভাবনা সে ভাববে তুমি ভাবো তোমার স্রষ্টাকে। তুমি কি খাইবা কি পরবা, ওই মালিক, আকাশের মালিক আর সে আজিমের মালিক সব কিছু তোমার ব্যবস্থা করে দিবে। দুনিয়ার সব পরে থাকবে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে বানাইছে মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে খেদমত করার জন্য। আরে তাই কবি বলছেন, যেদিন তুমি এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবর, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবর। ওরে যুবক,
হেলায় খেলায় তুমি জীবন কাটাইয়া দিলা। তোমার মতন কত যুবক ওই কবরের মধ্যে ঘুমাইয়া রয়েছে রে। কত বন্ধু অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেলেন। আরে ওরে যুবক, কিসের এত বাহাদুরি রে বাজান, কিসের কি? একদিন তোমার ওই বাড়ির আঙ্গিনা মসজিদের বাঙ্গা খাট এসে পড়বে। খাট পালঙ্গ থাকে তোমারে নামায়া দিবারে যুবক। ওরে যুবক, কার প্রেমে তুমি পাগল হয়ে যাও? মালিক বলেন, বান্দা বান্দি রে, তোমরা যখন আমাকে আল্লাহ বলে একটা সিজদা দাও, সুবহানা রাব্বিয়াল আলা, আমি তখন আমার বান্দার কপালের মধ্যে আমার কুদরতি নূর আমি বিছিয়ে দেই। ওরে দুনিয়ার মানুষ, একদিন তোমার সাদা কাপড়ের কাপড় পরাইয়া পেছায়া পেছায়া কবরে নিয়ে যাবে রে যুবক। ওরে আল্লাহর বান্দা, মা কাঁদবে, সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে। সন্তানে বলবে, মা বাবারে কেন আজকে এই খাট থেকে তুমি নিচে নামিয়ে দিলা? মা বাসা হারিয়ে ফেলে দিবে। বাবা রে মুস্তফা, তোর বাবা কোনো দিন এই খাটে আর শুইবে না। ছেলে আবার বলবে, ও মা, মারে বাবা না সাতলার পানি দিয়ে গোসল করতো। ওরে বাবা মুস্তফা রে বাবা, তোর আব্বা কোনদিন এই সাতলার পানি দিয়া গোসল করবে না। তোর বাবারে জনমের মতন ওই গরম পানি, বরর পাতা গরম জলে জনমের মতন গোসল করিয়া দিবে। ছেলে আবার কাঁদবে, মা রে ও মা, বাবার কত আলমারিতে ইস্তারি করা জামা, কত সুন্দর সুন্দর রে মা, মারে বাবারে কেন ওই জামাগুলো তুমি পরাইয়া দাও না? মা কাঁদবে আর বলবে, রে বাজান মুস্তফা রে পাগল, তোর বাবা কোনদিন ওই আলমারির জামার কোনদিন পরবে না। তোর বাবারে জন্মের মতন ওই সাদা কাপুন পেছায়া পেছায়া তাকে কবর দেশে নিয়ে যাবে। চাল বেহারা পালকিতে করে নিয়ে যাবে। হঠাৎ একদিন বিয়ার উকিল ঘরেতে আসিয়া আমারও মনোরা পাখি নিবে যে কারিয়া, গর্দয়ারে বিয়ার সাজুর আমারে সাজা। হঠাৎ একদিন বিয়ার উকিল ঘরেতে আসিবে, আমারও মনোরা পাখি নিবে যে কারিয়া, গর্দয়ারে বিয়ার সাজুর আমারে সাজাইয়া দিবে। ওই বরযাত্রী একদিন তোমার বাবা তোমাকে বিয়ে করে আনছিল রে পাগল, আর একটা বিয়া জনমের মতন পাড়া প্রতিবেশী এসে নৌসা সাজিয়ে তোমাকে ওই আপন কবরের মধ্যে নিয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষ, ওরে আম্মা জান্না মায়েরা রে মা রে মা, কবরের মধ্যে চলে যেতে হবে রে মা রে মা। একদিন তুমি স্বামীর ঘর থেকে বেনারসি শাড়ি পরে আসছিলা রে মা, আর একদিন এই স্বামীর ঘর থেকে তোমারে সাদা কাপুনের কাপুন পরায়া তোমাকে
কবর দেশে নিয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিছামিছি কাটাইলাম রে জিন্দিগি, চোখে দেখা ভাই মোস্তফা হারাইলাম বন্দিগি। মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। কারবা বাড়ি কারবা ঘর রে কারবা কি, যখন চলিয়া যাবে রে তোর প্রাণখানি। ও মালিক আকাশের মালিক, আমাদের মতন গুনাহগার আপনার আসমান জমিনের ভিতরে নাই। ও মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যার মাও নাই বাবাও নাই ইরে মালিক, ওই বাবারে কত প্রশ্ন করতাম, বাবা আকাশে ওটা কি? বাবা বলতো বাজার রে আকাশে ওটা চাঁদ। 100 বারই বাবা উত্তর দিতে, ওরে সন্তান ওই বাবা কোনদিন তোমাকে মাটির নিচে ফেলিয়া দেয় নাই। ওরে সন্তান, তুমি এখন বাবা মাকে বলে গেছ রে সন্তান, তুমি জানো না তোমার মা কত কষ্ট করতে রে বস্তু বাবাই। ওরে মা রে, মা শিশু যখন ছিলাম মার বুকে প্রসাব পায়খানা করে দিতাম। ওই রাত্রিতে মা রাগ করে মাটিতে ফেলিয়া দেয় নাই। আবার মা মুসায়া চুমুক খায় আর তার বাবার বুকে মারে 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 মা, কোথায় যাস না রে বাবা, সন্তান তুই কেন রাগ করে বাড়ির থেকে চলে যাস? ওরে সন্তান কেন তুই যাস রে বাবা? দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়ছে, মা ঘুমাই না রে, ঘুমাই না রে। গভীর রাত্রে এক ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলিয়া দেয়। মা তুমি ঘুমাও না রে মা, মা বলে বাবা তোর ছোট্ট আমি পাগল হয়ে যাই, তুই কোন সময় আসবি যদি তুই কোনো বিপদে পড়স? একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাইবার আশা নাই রে, বাজান মরলে মাটি দিস। কোথায় যাস রে বাবা, আইরে আমার বকে একটা বার তুই মামা বলে রে ডাক। ওরে আমার মালিক, আমার ভাই মোস্তফা মাগারা কাঙ্গালি, আহারে বাড়িতে যাক মারে পাইবা, মার সাথে কথা বলতে পারে না। ওরে মালিক
তার মা ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে, তার সন্তান হাত উঠিয়া কাঁদতেছে রে, ওরে মালিক, তার মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে দাও, ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। মালিক রে, আমার আব্বা নাই রে বাবা, বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। ওরে আমার মালিক, তুমি ডান হাতে আমলনামা দিয়া দিও, মৃত্যুর সময় ওই মধুর কালিমা জবানে পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।